শেষ বেলা তো ওনারা অনেক লসে দিয়ে দিতেন। আচ্ছা আচ্ছা। দেশের অবস্থা ভালো না। কেউ বিপদে আছে। আমিও ব্যবসা করি, আমাদেরও অবস্থা ভালো। কি কি মাছ কিনলেন আজকে? কিনলাম তেলাপিয়া, চিংড়ি, তারপরে তো আপনার সরপুরি, এরপরে আপনার কাশ্মীরিরা। আচ্ছা আচ্ছা। তুলনামূলক ভাবে দাম কি বাজারে বাড়তি না কম? গ্রামের চেয়ে আরো ভালো আছে। গ্রামে অনেক সিন্ডিকেটাররা তো একদম গ্রাস করে বসে থাকছে, বুঝলেন? এই হলো ব্যাপার। মাছ কিনছি হলো ট্যাংরা মাছ, তারপরে হচ্ছে গিয়া তেলাপিয়া। আচ্ছা আচ্ছা। দাম মাছের একটু বেশি, কারণ এখন তো সব জিনিসের দাম বাড়তো। ধন্যবাদ। চন্দা, ইলিশ, আর বোয়াল, কোরাল, পাঙ্গাস এটা হলো 3000 টাকা কেজি। আগে তো দাম 3000 টাকা কেজি বেচতো। মাছ কম তো দাম বেশি হোক। কাস্টমার নাই। ভাই ব্যবসা অবস্থা ভালো না ভাই, অবস্থা খুব খারাপ। অবস্থা খুব খারাপ। বেচা বিক্রি কাকা ভালো না কাকা। জিনিসপাতির দাম অনেক বেশি, মাছের দাম অনেক বেশি, কাস্টমারে দাম মূলে খালি জায়গা, আমরাও কিনতে পারি না, এরপর কাস্টমার কাছে বেচতে পারি না। মাছের দাম অনেক বেশি। আজকে আমি লইছি হইলো ট্যাংরা, এরপর আপনার লইছি চিংড়ি, গলায়া মাছ, পাবদা মাছ, এগুলা অনেক দাম। প্লাস কাস্টমারে আপনার মনে করেন মাছের দাম দিকে জায়গা, এরপর কাস্টমারের সংখ্যা কম, কাস্টমার আসতেছে না বাজারে, কাস্টমার আসে না। কেন আসে না জানি না, দেশের পরিস্থিতি ভালো না। আপনি মনে করেন কাকা এই সব জিনিসের দামে বাড়তি, মানুষ কি কিনবো কোন, কিটা কিনবো কোন? আমি একজন দোকানদার, আমারই বাজার করতে গেলে ডর করে, আমি বাজার করতে পারি না। আমার বাজার করতে গেলে আমি হিমশিম খাই, অথচ আমি ডেলি ইনকাম করি, কিন্তু আমার এরপরও আমার হিমশিম খাইতে হয়। তো দেশের অবস্থা কি ভালো নেই, দেশের অবস্থা খুব খারাপ, দেশের অবস্থা